হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমার পরিবার প্রিয়জন প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তার আগে বলে দিই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড যে গানটা চলছে সেটা পেছনে পিকনিক হচ্ছে, ঠিক আছে? তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু ডিসেম্বর পড়ে গেছে সেহেতু এগুলো তো কন্টিনিউ চলে। তো এটা জেনারেল রিডিং, যে রিডিংটা আজকে আমি করব তোমাদের জন্য। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এনিওয়ে প্রত্যেকের জন্য। যখনই তোমাদের সামনে রিডিংটা যাবে, ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ ইউনিভার্স চাইছে তবেই তোমার কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে। ওকে, তো যেটুকু তোমাদের মনে হবে যে তোমার জন্য সেটুকু তোমরা নিয়ে নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? আর একটা কথা, আজকে রিডিংয়ের যে আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে তোমার পার্টনারের, এতদিন আমরা দেখেছি তোমাদের লাইফে যে প্রবলেম ক্রিয়েট করেছে, তোমাদের থার্ড পার্টি যে রয়েছে তার লাইফে কি চলছে, সে কি ফেস করছে, সে ফিউচারে কি ফেস করবে, আমরা এই নিয়ে প্রচুর রিডিং দেখেছি। যারা রিডিং দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। প্রচুর রিডিং আছে যেখানে কর্মা, তার তোমার হাসি খুশি জীবন নষ্ট করার ফল হিসেবে সে কী পাচ্ছে, সমস্ত রিডিং আমার মোটামুটি দেওয়া আছে। তো আজকের রিডিংয়ে আমরা চেক করবো যে তোমার পার্টনার যে তোমার সাথে মানে বিট্রয় করেছে, তোমার লাইফে থার্ড পার্টি ক্রিয়েট করেছে, তারও তো কিছু না কিছু দোষ ছিল না একেবারে। সে তো যে একেবারে সে কিছু বোঝে না বা জানে না এমন তো তা নয়, সে সবটা জেনে বুঝেই করেছে। হ্যাঁ, এটা অন্য কারোর অনেকটা ছিল। আমি আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে কারোর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক তো ভীষণভাবে ছিল, যেটাকে ব্ল্যাক রিচুয়াল করা, তন্ত্র ক্রিয়া করার ফলে তোমার হাজব্যান্ড, তোমার মানে তোমার পার্টনারের থেকে তোমাকে দূরে সরানো হয়েছে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে। এটা এনার্জি অনুযায়ী আমি বলছি, তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী এটা নেবে। ওকে, তো আজকে দেখবো তোমার পার্টনার যে রয়েছে সে যে করেছে তার কত, সেও তো এর মধ্যে কিছুটা ছিল না, তারও তো ইচ্ছা ছিল তোমাকে গুরুত্ব না দিয়ে তোমাকে মানে তোমার ভালোবাসাকে সম্পূর্ণ অবহেলা করে, তোমার কেয়ারিং, তুমি যে কেয়ারিং করেছো, তুমি যে ভালোবেসেছো, তোমার যে পবিত্র ভালোবাসা তুমি তাকে দিয়েছো, সেটাকে গুরুত্ব না দিয়ে সেটাকে সস্তা ভেবেছিল। তো তার কর্মা হিসেবে সে কি পাচ্ছে, তোমার পার্টনার এখন কি কর্মফল পাচ্ছে, সেটাই আজকে রিডিং আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছিল। কারণ এতদিন আমরা থার্ড পার্টি রিডিং প্রচুর করেছি, তো তার কর্মা আমরা মোটামুটি প্রত্যেকেই জেনেছি যারা তোমরা রিডিং দেখেছো, আর যদি যারা দেখোনি তারা দেখে নিও। ওকে, তো চলো শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, আমার ভিউয়ার্সের পার্টনার যে আমার ভিউয়ার্সকে কিছু মানুষ বলে মনে করেনি, তার ভালোবাসাকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাকে যে থার্ড পার্টির মধ্যে ফেলে দিয়েছে, তার গুরুত্ব বোঝেনি, তার পবিত্র ভালোবাসাকে যে পায়ের তলায় ফেলে দিয়েছে। তো তার কর্মা সে কী ফেস করছে, আমার ভিউয়ার্সের যে পার্টনার আছে সে তার কর্মা কী ফেস করছে, কারেন্ট সিচুয়েশান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে পার্টনার সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে, আচ্ছা সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যে পার্টনার সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ ইউনিভার্স, 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 থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে পার্টনার আছে সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে, আমার ভিউয়ার্সকে ধোকা দেওয়ার, থার্ড পার্টির মধ্যে, তাদের মধ্যে থার্ড পার্টিকে নিয়ে আসার, তার সমস্ত বিশ্বাস ভরসা নিয়ে একরকম খেলা করেছে। তো তার কর্মা হিসেবে সে কী কী ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে পার্টনার, যে আমার ভিউয়ার্সের সাথে যে ধোঁকা করেছে, যে বিশ্বাসঘাতকতা করেছে, তার ভালোবাসাকে সম্পূর্ণভাবে অবহেলা করেছে, সে তার কর্ম হিসেবে কী লাইফে ফেস করছে, কারেন্ট সিচুয়েশান কী আছে আমার ভিউয়ার্সের পার্টনারের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা যারা রিডিং দেখো তারা মোটামুটি কার্ড দেখে বুঝতে পারছো যে ঠিক কী চাইছে বা ঠিক কী চলছে তার লাইফে। তো আমরা কয়েকটা কার্ড সাফার করে আমরা শুরু করবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে লাইফে কী ফেস করছে। আমার ভিউয়ার্সের ভালোবাসাকে সম্পূর্ণভাবে অবহেলা করে তার লাইফে থার্ড পার্টিকে নিয়ে আসে, তার বিশ্বাস ভরসা সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। অনেকগুলো এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে, কী ফেস করছে তোমার পার্টনার। থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। কী ফেস করছে তার লাইফে, সে তার লাইফে কী ফেস করছে, সে তার লাইফে কী ফেস করছে। তোমার ওপরে ফোকাস সম্পূর্ণ। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে, সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ? অনেকগুলো কার্ড এসে গেছে, চলে এবার আমরা শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, সে তার লাইফে কী ফেস করছে, সে তার লাইফে কী। আর কোনো মেসেজ? ম্যানিফেস্ট করছে তোমাকে, তোমার সাথে রিলেশনটাকে ঠিক করার জন্য কিন্তু ম্যানিফেস্ট করছে। সে কিন্তু বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। ম্যানিফেস্টেশন মানে ইউনিভার্স বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে সে তার লাইফে নিয়ে আসার জন্য, এবং সে চাইছে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, এটা হিল হয়ে যাক, আগের মতো একটা সুন্দর সম্পর্ক তোমার সাথে, একটা হ্যাপি, একটা সম্পূর্ণ খুশি পরিবার যেটাকে বলা হয়, সেটা কিন্তু সে চাইছে। তো কারেন্ট সিচুয়েশনে সে কি ফেস করছে। প্রথমত তোমার এখানে কিন্তু রিডিংটা ছিলই যে কারণে যে তোমার কারেন্ট সিচুয়েশন, তোমার পার্টনার কি ফেস করছে, তো সেটা তো আছেই। তার সাথে সাথে আরও ক্লিয়ারলি এসেছে যে তোমার সাথে কি চাইছে, কি ফেস করছে সে তো আছেই, তার সাথে এসেছে তোমার সাথে কি চাইছে, এবং তোমার প্রতি যে কতটা ফোকাস এবং তুমি যে লাইফে কতটা গ্রো করছো সেদিকেও কিন্তু ভীষণভাবে নজর আছে তোমার পার্টনারের, এবং সে কিন্তু চাইছে সম্পূর্ণ একটা সুন্দর সম্পর্ক। ঠিক আছে, তো তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কি চলতো, তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে কিন্তু সব নেগেটিভ মানুষজন যারা ছিল, আর তোমাদের লাইফে কিন্তু নেগেটিভ স্পেল করা হয়েছিল তোমাদের সম্পর্কটাকে একটা নেগেটিভ স্পেল দিয়ে বাঁধা হয়েছিল, সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে শেষ করে দেওয়া হয়েছে, ডেথ শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটাকে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া, কোনো ব্ল্যাক রিচুয়াল
রিচুয়াল করা হয়েছে, যে তোমাদের রিলেশনটাকে কিন্তু বাধা হয়েছিল সেটাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু শেষ করা দেওয়া হয়েছে। সমস্ত নেগেটিভ এনার্জি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে গেছে। তো এইসব নেগেটিভ এনার্জি ফিরে গেছে এবং তোমার পার্টনার কিন্তু এইসব নেগেটিভ এনার্জি থেকে, তোমার এইসব নেগেটিভ মানুষজনের থেকে, যাদের পাশে সে ছিল সেই সব নেগেটিভ এনার্জি, নেগেটিভ মানুষের থেকে কিন্তু মানে পেছন ফিরিয়ে নিয়েছে, নিজেকে সম্পূর্ণ তাদের থেকে মানে বিপরীত দিকে করে নিয়েছে। এবং সে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে। তোমার সেই যে তোমার যে কেয়ার, তোমার যে ভালোবাসা, সেটা কিন্তু সম্পূর্ণ মিস করছে। এবং তার কারেন্ট সে কিন্তু গোপনে অনেক কিছু করেছে এবং সে গোপনে অনেক কিছু করার চেষ্টা করছে। তোমার পার্টনার যে রয়েছে তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার সাথে সমস্তটাই কিন্তু সে ধীরে ধীরে এখন রিয়েলাইজ করতে পারছে সে তার লাইফে কতটা ভুল করেছে। এখন কিন্তু নেগেটিভ মানুষজন কিন্তু মানে যেহেতু ইউনিভার্স তোমাদের সময়ে পরিবর্তন, তোমাদের সময়টাও পরিবর্তন হয়েছে এবং ইউনিভার্স চাইছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, তাই কারেন্ট সিচুয়েশানেই সে কিন্তু অনেকগুলো ফেস করার পরেও এখনও মানে ফেস তো সে অনেক কিছু করে নিয়েছে অলরেডি। এবং কারেন্ট সিচুয়েশানে কিন্তু এইসব নেগেটিভ মানুষ যাদের থেকে এত কিছু খারাপ কিছু পেয়েছে বা এত মানে খারাপ এত ব্যবহার বলো খারাপ, মানে এর থেকে মানে তোমার সাথে যা যা করেছে সমস্তটাই কিন্তু পেয়েছে কি এইসব নেগেটিভ মানুষজনের থেকে। তো সেই কারণেই কিন্তু এদের থেকে মুখ ফিরিয়েছে। আমরা কখন একজনের থেকে মুখ ফেরাই? যখন তার ব্যবহার আমাদের ভালো লাগে না বা সে এমন কিছু করছে যেটা আমাদের পছন্দ নয়, সেই কারণেই আমরা কিন্তু তাদের থেকে মুখ ফেরাই। তো সেম সিচুয়েশান, তোমার সাথে যা যা করেছিল সমস্তটাই কিন্তু সে ধীরে ধীরে পেয়েছে। পাওয়ার পরেই কিন্তু সে এইসব মানুষের থেকে কিন্তু মুখ ঘুরিয়েছে, কারণ এইসব মানুষের কাছে কিন্তু স্বেচ্ছায় গিয়েছিল একটা টাইম। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক রিচুয়াল দিয়ে বাধা হয়েছে, কিন্তু কিছুটা তো তার মধ্যে সেই এটা ইচ্ছেটা ছিল না একটা টাইম। তারপরেই তাকে ব্ল্যাক রিচুয়াল ভীষণভাবে একটা মারাত্মক লেভেলে ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তোমাদের সম্পর্কটাকে বাঁধার জন্য, তোমাদের রিলেশনটাকে নষ্ট করার জন্য, তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। তো এই সমস্ত কিন্তু নেগেটিভ স্পেল, নেগেটিভ সিচুয়েশান কিন্তু তোমাদের লাইফ থেকে ইউনিভার্সের তরফ থেকে দূরে সরে গিয়েছে এবং তোমার পার্টনার ধীরে ধীরে ফ্রেশ হয়ে যাচ্ছে মাইন্ডের দিক থেকে। দেখো মানসিকভাবে মানে যা ব্ল্যাক যে রিচুয়াল করা হয়েছিল না, সেটা কিন্তু ভীষণ মারাত্মক লেভেলে করা হয়েছিল, যার মানসিকভাবে কিন্তু তোমার প্রতি একটা মানে ঘৃণা তৈরি করা হয়েছিল, তোমাকে যেন সহ্য করতে না পারে এরকম। তো সেই সব নেগেটিভ যে স্পেল ছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমাপ্ত করা হয়েছে, শেষ করা হয়েছে, যার ফলে সে কিন্তু এইসব নেগেটিভিটি কিন্তু আর তার মধ্যে নেই। এবার তার মধ্যে তোমার প্রতি পজিটিভিটি এসেছে, তোমার প্রতি তার ভালোবাসা এসেছে, তোমার প্রতি তার ভালো ফিলিংস এসেছে, যেটা সেই এই নেগেটিভ স্পেলের জন্য কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল। তোমার প্রতি মানে একটা ঘৃণা ভাব তৈরি করে দেওয়া হয়েছিল। তাই এই সমস্ত নেগেটিভ স্পেল রিমুভ হয়ে গেছে তোমাদের লাইফ থেকে, তোমার পার্টনারের মধ্যে থেকেও রিমুভ হয়ে গেছে। এইসব নেগেটিভ মানুষজনের থেকে তোমার পার্টনার অলরেডি দূরে সরে গিয়েছে। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু একা হয়ে গেছে, যেহেতু এইসব নেগেটিভ মানুষজন আসল রূপ সে এখন ধীরে ধীরে বুঝতে পারছে, সেই কারণে কিন্তু সে একা হয়ে গেছে এবং একা হয়ে গিয়েই কিন্তু পেছনটা ফিরিয়েছে। ঠিক আছে, একা হয়ে গিয়েই কিন্তু সে সবার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের ব্যবহারে, তাদের কার্যকলাপে, যেটা তার একদমই ভালো লাগেনি, যার জন্য কারণ তোমার সাথে যা করেছে তা কিন্তু সে ধীরে ধীরে রিয়েলাইজ করছে। এবং বর্তমানটা দেখে নাও কিন্তু যে ম্যাজিশিয়ান চলে এসছে এবং সে কিন্তু ম্যানিফেস্টেশন করছে। কী ম্যানিফেস্টেশন করছে? সেটা চাইছে তার ভালোবাসার কাপ, তার রিলেশনশিপ সম্পূর্ণ ঠিক হোক, তোমার সাথে একটা হ্যাপি লাইফ হোক। এবং সে দেখছে তুমি ধীরে ধীরে উজ্জ্বলতার দিকে এগোচ্ছ, তুমি ধীরে ধীরে কিন্তু চমকাচ্ছ, তোমার লাইফে কিন্তু উজ্জ্বলতা আসছে, তুমি ধীরে ধীরে গ্রোথের দিকে এগোচ্ছ, তোমার কিন্তু আর্থিক দিক থেকেও তুমি স্টেবল হচ্ছ ধীরে ধীরে। সে কিন্তু চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে, যেই সম্পর্ক সে নিজে থেকে নষ্ট করে গিয়েছিল সেই সম্পর্ক কিন্তু আবার সে সেই সম্পর্কে কাজ করতে চাইছে। এবং তার ভালোবাসার কাপ দেখো, দুটো কাপ চলে এসেছে তোমার জন্য, দুটো কাপ। ঠিক আছে, ডাবল কনফার্মেশন ইউনিভার্সের তরফ থেকে। তো তোমাদের সাথে কিন্তু চাইছে ভীষণ একটা হ্যাপি লাইফ এবং
একটা সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ বলতে পরিপূর্ণ, মানে যেখানে সমস্ত মানসিক শান্তি, সুখ, ভালোবাসা, সব দিক থেকে একটা হ্যাপিনেস। তো সেইটাই কিন্তু চাই যে এখন। আর কারেন্ট সিচুয়েশানে কিন্তু এইসব নেগেটিভিটির, এইসবের মধ্যে আমার তো ভীষণভাবে চ্যালেঞ্জ হচ্ছে যে এইসব নেগেটিভিটির মধ্যে সে একরকম নেই, কারণ সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে শেষ করে দেওয়া হয়েছে। তার মাইন্ডটাকে ফ্রেশ করে দেওয়া হয়েছিল। যে মেন্টাল চেন তাকে দেওয়া হয়েছিল তোমার বিরুদ্ধে, সেই মেন্টাল চেন কিন্তু সমস্ত শেষ করে দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। যেখান থেকে নেগেটিভ স্পেল এসেছিল বা যে সেন্ড করেছিল তার কাছেই কিন্তু মাল্টিপ্লাই হয়ে ফিরে গেছে, কয়েক গুণ করে ইউনিভার্স তাকে ফিরিয়ে দিয়েছে। এবং তোমাদের এই সম্পর্ক কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হিল করা হচ্ছে। ঠিক আছে, দেখো সে কিন্তু স্ট্যান্ড নিচ্ছে, সমস্ত নেগেটিভ মানুষের থেকে পেছন ফিরিয়ে তোমাদের লাইফে স্ট্যান্ড নিচ্ছে। দেখো ইউনিভার্স কিন্তু তোমাদের সম্পর্ককে সম্পূর্ণভাবে হিল করবে, সম্পূর্ণভাবে হিল করছে। এবং তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন এটাই আছে যে এইসব নেগেটিভ মানুষজন থেকে সে দূরে সরে এসেছে, এখন তোমার প্রতি পজিটিভিটি এসেছে এবং এখন সে চাইছে তোমাদের সাথে রিলেশনটাকে ঠিক করতে এবং সে ধীরে ধীরে স্টেপ নিচ্ছে। ইউনিভার্সের তরফ থেকে তাকে সম্পূর্ণভাবে গাইডেন্স দেওয়া হচ্ছে যে কোন পথে গেলে সে ঠিক করতে পারবে সমস্ত কিছু, বা তাকে কি করতে হবে এরকম কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কারোর মাধ্যমে হোক, কোনো মেসেজের মাধ্যমে হোক কিন্তু গাইডেন্স অবশ্যই দেওয়া হচ্ছে। এবং সে কিন্তু ম্যানিফেস্ট করছে যে তোমার লাইফে সে ফিরে আসুক এবং তোমাদের সম্পর্ক সুন্দর হোক, এবং ইউনিভার্স সেটাই চাই। ঠিক আছে, কারেন্ট সিচুয়েশানটা এটাই আছে। কিন্তু আমার ভীষণভাবে আরও একবার বলছি, চ্যানেল হচ্ছে যে এইসব নেগেটিভ মানুষজন এবং নেগেটিভ স্পেল তোমাদের জীবন থেকে আর তোমার পার্টনারের জীবন থেকে সম্পূর্ণভাবে কিন্তু দূরে সরে গেছে এবং যাচ্ছেও। ঠিক আছে, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্ত নেগেটিভ মানুষজন তাকে দূরে সরানো হয়েছে তোমাদের লাইফ থেকে। আর এবং সমস্ত নেগেটিভ স্পেল যেখান থেকে এসেছিল সেখানেই কিন্তু ফিরে গেছে। আর কোনো নেগেটিভিটি তোমাদের লাইফকে স্পয়েল করতে পারবে না। ঠিক আছে, দেখো আচ্ছা বলতে বলতে দেখো হুইল অফ ফরচুন চলে এসেছে ইউনিভার্সের। দেখো ঠিক আছে, তো কেউ তো ছিল যে তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল, তার কন্ডিশন কিন্তু এখন এই আছে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণটাই চলে এসেছে, কারণ এখানে কিন্তু মানে ভীষণভাবে একটা ব্ল্যাক রিচুয়াল ভীষণভাবে করা হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছিল। তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেই কিন্তু করেছিল এরকম রিচুয়াল। সেটা কেউ এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে, কিংবা মানে পরিবারের দিক থেকে কেউ হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে, তোমরা জানো তোমাদের লাইফে কে এরকম কাজ করেছে। তো সে কিন্তু এখন এরকম তোমার লাইফে যতগুলো সে ক্ষতি করার চেষ্টা করেছে, যতগুলো মানে কতগুলো সোর্স দেখতে পাচ্ছ, যতগুলো ক্ষতি করা হয়েছে এবং যত নেগেটিভ স্পেল করা হয়েছে সমস্তটাই দেখো তার সাথে ওয়ার্ল্ড চলে এসেছে তোমাদের লাইফে, কিন্তু সমস্তটাই কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে। নেগেটিভ স্পেল যা যা করেছিল, যে করেছিল, যেইভাবে করেছিল, ইউনিভার্স তাকে কিন্তু কয়েক গুণ করে সেইভাবে ফিরিয়ে দিচ্ছে এবং তোমার পার্টনার কিন্তু অবশ্যই তোমার লাইফে ফিরছে। এবং ইউনিভার্স চায় তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণভাবে আবার নতুন করে সাজিয়ে দিতে, এবং সেটাই হচ্ছে সমস্ত ভালোবাসাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। সমস্ত সম্পর্কের যে মূল সূত্র, যেটা সম্পর্কের মূল সূত্র হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, তো সেটাকেই সম্পূর্ণ মেরে ফেলে দিতে চেয়েছিল নেগেটিভ স্পেল দিয়ে। তো সেগুলো কিন্তু সমস্তটাই ব্যাকফায়ার করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের পার্টনারের তরফ থেকে আর কোনো মেসেজ? থ্যাংক ইউ। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কার্মিক লেনদেন ছিল, সেটা কিন্তু অলরেডি সময়ের সাথে সাথে দেখো কার্মিক কিছু লেনদেন ছিল তোমাদের কারোর ক্ষেত্রে। আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে তোমাদের দেখো শনিদেবের জাস্টিস চলে এসেছে, বিচার কিন্তু অলরেডি হচ্ছে। আর কারোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে কার্মিক কিছু ছিল, তোমাদের পূর্বজন্মের কোনো কিছু ছিল যেটা কিন্তু এই জন্মে তোমাদের সেই সব কার্মিক লেনদেন কিন্তু মিটে গেছে। আর কোনো কিন্তু মানে তোমাদের লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর এবং ইউনিভার্স কিন্তু তোমাদের সাথে যে যে অন্যায় করেছে সবাইকে তার কর্মের ফল অবশ্যই দেবে।
আর তোমার পার্টনার কিন্তু তোমাদের কাছে ফিরছে এবং তোমাদের লাইফে কিন্তু হাসছে হ্যাপিনেস। তো এই ছিল আজকের রিডিং। তো আজকের রিডিংটা ভীষণই পজিটিভ এসেছে। তো যদি রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করে বা তোমাদের মনে হয় রিডিংটা তোমার জন্য, কারণ জোর জবরদস্তি কেউ নিজের ওপর নেবে না, যতটুকু তোমাদের সাথে রেজনেট হবে ততটুকু নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য। আর যদি তোমাদের এনার্জি ম্যাচ করে তো তোমরা কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এনার্জি ক্লেম করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, টাটা।